আমরা 1952 সালে দেখেছি ভাষা আন্দোলনে আমাদের এই ছাত্র জনতারা তাদের বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ভাষা হিসেবে আমাদের বাংলাকে স্বীকৃতি এনে দিয়েছেন, ঠিক কিনা? আমরা 71-এ দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার নেতৃত্বে এদেশকে স্বাধীন করার ব্যাপারে আমাদের বিজয় নিশ্চিত করেছেন, ঠিক কিনা? আমরা এই 1924-এ দেখলাম এই ফ্যাসিস্ট স্বাধীন সরকার খুনি সরকারকে 16 বছর যাবৎ তিনি এই বাংলার মানুষকে নিষ্পেষিত করেছেন, জুলুমে নির্যাতনে নিপীড়িত অস্থির করে দিয়েছিলেন। এই ছাত্র জনতাই এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমাদেরকে স্বাধীন করেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্র যুবক এবং যুবকদের পরিবর্তনের এই মেহনতকে প্রশংসা করে বলেছেন। এরকম ভাবে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন আশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক দিন কায়েমের জন্য, মানুষের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য শ্রম দেয়, চেষ্টা করে, মেহনত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই সমস্ত যুবককে তার রহমতের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সম্মানিত উপস্থিতি, যুবকদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যুবক সময়টাকে আমরা যেন কাজে লাগাতে পারি দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য। তা না হলে আমাদেরকে কিন্তু কিয়ামতের দিনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরকম ভাবে হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় 4টি প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত একটা পা কেউ তুলতে পারবে না। তার মধ্যে থেকে একটা প্রশ্ন করা হবে যুবকদের উদ্দেশ্যে, তোমার এই যৌবন কালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? সম্মানিত উপস্থিতি, সেদিন যদি আমার উত্তর সঠিক হয়, আমি যদি কোরআনের রাজ কায়েমের জন্য শ্রম দিতে পারি, আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য মেহনত করতে পারি, আমি যদি এদেশ থেকে জুলুম নির্যাতনকে মুক্ত করার জন্য মেহনত করতে পারি, তাহলে সেদিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আমার উত্তর সঠিকভাবে দিতে পারবো, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই 5 আগস্টের পরে সম্ভাবনাময় একটা আমরা সময় দেখতেছি, কারণ মানুষ উন্মুক্ত হয়েছে। আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছে শুনতে পারলেন যে তারা বলেছে কোন দলেই আমাদেরকে 53 বছরে আমাদেরকে কি করতে পারে নাই, এরকম ভাবে আমাদের বৈষম্য দূর করতে পারে নাই, জুলুম দূর করতে পারে নাই, খুন থেকে আমাদেরকে মুক্ত করতে পারে নাই, গুম থেকে মুক্ত করতে পারে নাই। এই জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা দেখেছি, সোনার বাংলার কথা শুনেছি, আমরা ডিজিটাল বাংলার কথা শুনেছি, স্মার্ট বাংলার কথা শুনেছি, গণতন্ত্রের কথা শুনেছি, ধর্মনিরপেক্ষবাদের কথা শুনেছি, সমাজতন্ত্রের কথা শুনেছি, এরকম জাতীয়তাবাদের কথা শুনেছি। কোন তন্ত্র মন্ত্র আমার বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই। অতএব কারণে আমরা সামনে এরকম ভাবে আমরা সোনার বাংলা, ইসলামের বাংলা, কোরআনের বাংলা দেখতে চাই, ঠিক কিনা? এজন্য গোটা বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন, বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে এক বিশাল বড় ইনকলাব এবং বড় ধরনের একটা আন্দোলন তৈরি হয়েছে। আমরা ইসলামী আন্দোলনের ছায়াতলে এসে ইনশাআল্লাহ আগামীতে এই বাংলাদেশের মসনদে উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, আমি সময় কম, বক্তব্য বাড়াবো না। এজন্য আমাদের উচিত হবে দল মত নির্বিশেষে ঐক্যকে ধরে রেখে, কারণ ফ্যাসিস্টদের দোসররা রন্ধ্রে রন্ধ্রে তারা কুপটি মেরে আমাদের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করতেছে, ঠিক না? এই জন্য এই ধরনের কোন সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের ছোটখাটো এরকম ভুলকে, ছোটখাটো এই ধরনের মতনৈক্যকে ভুলে গিয়ে সব ধরনের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমাদেরকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার আমাদের প্রয়াস তৈরি করতে হবে, ঠিক না? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি কথা বাড়াবো না। পবিত্র মাহে রমজান, এই রমজান উপলক্ষে আমি এই রমজান কোরআনে কারিমের মধ্যে, হাদিসের মধ্যে রমজানের ফজিলত সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। আমরা যে রোজা রাখি, এই রোজা রাখার
দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা কেন দিয়েছেন? তাকওয়া অর্জনের জন্য, ঠিক কিনা? তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নিজের জীবনকে অভ্যস্ত বানানো, ঠিক কিনা? এজন্য যখন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন খানা পরিহার করো, ওই সময় খানা থেকে পরিহার করা, না খাওয়াটাই হলো ইবাদত। যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন এখন খাও, তখন খাওয়াটাই হলো ইবাদত। কি এক আজীব হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের! দেখেন, যখন এই সূর্য ডুবে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন খাও। এই খাওয়াটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন পছন্দনীয়, না খাওয়া আল্লাহ তাআলার কাছে এখন পছন্দনীয় নয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, না খাওয়া আর খাওয়া এটা কোনো বিষয় নয়। বিষয় হলো নিজেদের জীবনকে আল্লাহর হুকুমের উপরে উঠানো এবং আল্লাহ তাআলার অনুসরণে আল্লাহর হুকুমে নিজেদের জীবনকে অভ্যস্ত বানানো, ঠিক কিনা? এই জন্য শুধু রোজার মাসে আল্লাহর হুকুমে অভ্যস্ত হলে হবে না। আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমরা যে যে অবস্থায় আছি, পারিবারিক জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে, ঠিক কিনা? আমি যদি মাদ্রাসার মহতমে হয়ে থাকি তাহলে আমাদের এহতেমামের দায়িত্বে আমি একজন জিম্মাদার।